আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া অন্তত ৭০ বার পড়ুন। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়ার আমল করে এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই সাথে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। সোমবারে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এই সোমবারে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জীবন যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়ার মাধ্যমে ইস্তেগফারের আমল করতে পারেন। এই ভিডিওতে ইস্তেগফারের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যেই দোয়াটি পড়লে জীবন যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা
মাফ করে দিবেন। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। যেমন ইস্তেগফারের আমলের মাধ্যমে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়, বিপদ মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে গায়েবীভাবে রিজিক দান করেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে সুসন্তান দান করেন। আল্লাহ তাআলা আয় রোজগারে বারাকা দান করেন, দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের দোয়া করবে, ঋণ মুক্তির দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক,
আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমাদের কাহারো দোয়া কবুল হয়, আবার কাহারো দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেন, মনের সকল নেক আশা পূরণ করেন। এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। অর্থাৎ এই দোয়ার আমলের মাধ্যমে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সলাতুল হাজত আদায় করুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পড়া, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড়
জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের সাহায্য কামনা করুন, দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।